মুজাদ্দিদ আল পেসানি রাহমাতুল্লাহ আলাইহি যখন ভূমিষ্ঠিত হলেন, মায়ের উদর থেকে যখন দুনিয়াতে আসলেন, সেই সময় মা জননী বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সমস্ত কামেল ওলিগণ আমার ঘরে তশরিফ এনেছেন। মায়ে বলেছিল, তাদের মধ্যে থেকে আমার কানে আওয়াজটি এসে পৌঁছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল যে আমার উম্মতের মধ্যে তশরিফ নিয়ে এসেছিল, তাদের মধ্যে একজন আল পেসানি রাহমাতুল্লাহ আলাইহি, তার নাম প্রথম আহমদ। আরো বললেন, আল্লাহ তাআলা শেখ আহমদ সর্বপ্রকার কামেলিয়াত খাস রহমত দান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুহানিতে আল পেসানি রাহমাতুল্লাহ আলাইহির মাকে বলে গিয়েছিলেন, যে ব্যক্তি তার সাক্ষাৎ লাভ করবে, অর্থাৎ আল পেসানি রাহমাতুল্লাহ আলাইহি সাক্ষাৎ লাভ করবেন, আল্লাহ পাক তাকে নাজাত প্রদান করবেন। মুজাদ্দিদ তরিকা আল পেসানি রাহমাতুল্লাহ আলাইহি, তার নাম প্রথম ছিল আহমদ। মনে রাখবেন, কার্যক্ষেত্রে মুজাদ্দিদ আল পেসানি এগুলো নাম হয়েছে উপাধি। হযরত মুজাদ্দিদের আব্বা বলেন, আমার ছেলে তাই, এই যে জন্মকাল দেখেছি রাসূলুল্লাহ আম্বিয়া কেরাম, দয়াল মুর্শিদ পারের কান্ডারি, ওরে দয়াল মুর্শিদ পদ্মা খাইয়াবে, আমি পত্র চিনি না, এই যে মুর্শিদ হয় পটের কান্ডারি গো, তারে সালাম যাই জানায়া রে, দয়াল মুর্শিদ ডাকি তোমারে। পিতাও বলে গেছে আমার ছেলে এবার তাই, অসংখ্য আম্বিয়া কেরামের অসংখ্য ফেরেশতা যে তাই আমার ঘরে তশরিফ এনেছে। বলতেছি সবাই রাসূল আমার ছেলেকে মরা মোবারক জানায়, তাই কানে আজান আকামত বলেছে এবার তাই। তারপর বলছেন, শিশুই আমার যোগ্যতম অরিষয়, দয়াল মুর্শিদ ডাকি তোমারে। একটা মায়ে বলল, আবার পিতাও বলতেছেন, আমার ছেলে জন্মকালে আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্বিয়া কেরাম অসংখ্য ফেরেশতা আমার ঘরে তশরিফ এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য ফেরেশতা, তেনার বাবা বলল, আমার ঘরে আমি দেখেছি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ছেলেকে মোবারকবাদ দিয়ে তিনি নিজেই আমার ছেলের কানে আজান এবং আকামত বলেছেন, আজান দিয়েছেন এবং আকামতও বলেছেন। আল্লাহু আকবার। ততবার বলেছেন, এই শিশু আমার যোগ্যতম ওয়ারিশ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই শিশু যোগ্যতম ওয়ারিশ, পিতা তার নিজে শুনেছেন। ও আমার স্থলাভিষিক্ত হয়ে আমার উম্মতদের দিন শরীয়ত এবং তাদের পরলৌকিক মঙ্গল কামের হেফাজত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল পেসানি জন্মের সময় ঘরে এসে বলে গেছেন, তার বাবা নিজেও দেখেছেন রাসূল তো মৃত না। নয়শো একাত্তর এবং 4টা শাওয়াল মাসে, এই যে 4টার দিকে শাওয়াল মাসে এইবার মোতাবেক বাইরে যাইতেছি বলিয়া, দয়াল মুর্শিদ ডাকি তোমারে। শাওয়াল মাসের মোতাবেক 1514 খ্রিস্টাব্দ 24শে জুন শুক্রবারের দিন, ইমামে রব্বানি শেখ মুজাদ্দিদি তাই আল পেসানি এবার বাইরে জন্ম লইয়া যায়। সম্রাট আকবরের রাজত্ব কালে সরহিন্দু নামে এই শহরে জন্মগ্রহণ করলেন এবার আল পেসানি নিজে। খেয়াল রাখবেন, 971
4 সাওয়াল মোতাবেক 1514 খ্রিস্টাব্দে 26 জুন শুক্রবার ইমামে রব্বানি হজরতে শেখ আহমেদ মোজাদ্দিদি আল পেশানির সম্রাট আকবরের রাজত্বকালে সরহিন্দ শহরে জন্মগ্রহণ করে। তিনি খাতনাকৃত অবস্থায় ভূমিষ্ঠিত হয়েছিল। তিনি শৈশবকাল থেকেই খুব বৈশিষ্ট্যশীল ছিলেন আর ধৈর্যশীল ছিলেন। তিনি সাধারণ শিশুদের ন্যায় কখনো চেঁচিয়ে কান্না করেননি। কাজের ব্যস্ততার দরুন তার আম্মা তাকে সময় মতো স্তন্যদান করাতে না পারছিলেও তিনি কখনো অস্থির হয়ে কান্না করতেন না, বরং সবুর করতেন। শৈশবকালে কোনো সময় কেউ তার এই সত্যর গুপ্তত্ব আবিত্তত দেখতে পায়নি। তার গুপ্ত অঙ্গ শৈশব থেকে কেউ দেখতে তো পায় নাই। খাতনা ভাবে জন্ম নিছে গো আল পেশানি, তাই ও রে দয়াল মুর্শিদ ডাকি তোমারে। শৈশবকালে একবার কঠিন রোগ ভোগের কারণে খুব দুর্বল হয়ে পড়লেন আল পেশানি নিজে। তার পিতা শেখ আব্দুল আহাদ পুত্রের জন্য তাই খুব ঘাবড়িয়ে গিয়েছিল আপনাদের জানাই। সেই সময় হঠাৎ একদিন কুতুবুল আক্তাব এবার তাই কামাল রহমাতুল্লাহ সরহিন্দুতে চলে যায়। শুভাগমন করলেন তথায়। সংবাদ পেয়ে শেখ আহাদ তার বাড়িতে গেল শিশুটি নিয়ে। তার খাদেম এবার তার খেদমতে উপস্থিত হইল। দয়াল মুর্শিদ ডাকি তোমারে। কুতুবুল আক্তাব শেখ কামাল উদ্দিন কোন কাজ করিল। এবার শিশু মোজাদ্দেদির উপর দৃষ্টি করিল। দৃষ্টি করা মাত্র শিশুটি উঠে দাঁড়াইল এবং বললেন, এই শিশুটি যুগে উম্মতি মুহাম্মাদির মধ্য গো। কুতুবুল আক্তাব শেখ কামাল তার দরবারে নিয়ে গেলেন মোজাদ্দেদি আল পেশানি শিশু বাচ্চাকে। তার পিতা অসুস্থ, দাঁড়াইতে পারে না। এই কুতুবুল আক্তাব যখন নজর করলেন তখন দাঁড়িয়ে গেলেন। আর কুতুবুল আক্তাব শেখ কামাল রহমাতুল্লাহ বললেন, এই শিশুটি মুহাম্মাদি উম্মতের সর্ব উত্তম ব্যক্তি হবেন। তার তাজিমের জন্যই আমি উঠে দাঁড়িয়েছি। ওরে বাপরে বাপ! কুতুবুল আক্তাব শিশুটির দিকে নজর করেই তাকে সম্মান এবং তাজিমের জন্য শেখ কামাল উনি দাঁড়িয়ে গেছেন। এই বলে তিনি নিজের জিহ্বা শিশুর মুখে ঢুকিয়ে দিয়ে অনেকক্ষণ পর্যন্ত রাখলেন। ততপর বললেন, আমি কাদেরিয়া তরিকার সমুদায় বরকত এই শিশুকে দান করলাম। দেখতে দেখতে হজরতে মোজাদ্দিদ আল পেশানি রহমাতুল্লাহ সুস্থ ও সবল হয়ে উঠলেন। কারণ তৎকাল কুতুবুল আক্তাব কাদেরিয়া তরিকার কামেল ছিলেন। তাই কাদেরিয়া তরিকার রীতিনীতি সমস্ত তার কলপে ঢুকে গেল। হজরত শাহ কামাল রহমাতুল্লাহ তার সিলসিলা কর্মে হজরতে গাউসিল আজমের খিরকা প্রাপ্ত হয়েছিলেন, বড় পীরের খিরকা প্রাপ্ত হয়েছিলেন। কিন্তু শেখ আহমেদ সিরহিন্দি রহমাতুল্লাহ 7 বছর বয়সে পদার্পণ করলে হজরতে শেখ কামাল পরলোক গমন করলেন। এন্তেকালের সময় তিনি নিজের শিশুকে শিওর পুত্র শাহ সেকেন্দারের ওসিয়ত করেন যে হজরতে গাউসেল আজমের খেরকাটি মোজাদ্দেদি আল পেশানিকে পৌঁছে দিও, কারণ যথাসময়ে হজরতে মোজাদ্দিদ সাহেব হজরতে বড় পীর সাহেবের খেরকা লাভ করেছিলেন। শুনলেন তো বিষয়টা? মোজাদ্দিদের তরিকার আর বড় পীরের খেরকা সিলসিলা হিসেবে পেয়েছিল।
এবার মুজাদ্দিদ আল ফেসানির তার পিতা হযরত এই যে মাকদুম আব্দুল আহাদ, এইবার তাই হযরত আব্দুল কুদ্দুস গঞ্জহির মুরিদ ছিল আপনাদের জানানো। এহে এহে দয়াল মুর্শিদ ডাকি তোমারে। পিতার মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহির পিতা, তার মুরিদ, তার গুরু ছিল গাঙ্গুরিহি মুরিদ ভাইরে, বলতেছি এখনো খলিফা ছিলেন, খলিফা ছিলেন তোমাদের জানাই। মুজাদ্দিদ সাহেব ভাইদের মধ্যে ভাইয়ের ছোট হয়, 3 ভাইয়ের বড় ছিলেন মুজাদ্দিদি, তাই এই যে অষ্টবিংশতম পুরুষের মাধ্যমে বংশ সম্পর্কে তাই ও হে দয়াল মুর্শিদ ডাকি তোমারে। তাহলে আব্দুল কুদ্দুস ছিলেন আল ফেসানি পিতার গুরু এবং তিনি খলিফাও ছিলেন। তাই হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহির 3 ভাইয়ের ছোট, তিনি 3 ভাইয়ের বড় ছিলেন। পুরুষের মাধ্যমে, এই পুরুষের মাধ্যমে তার বংশ সম্পর্কিত কে কে ছিল সাথে মিলিত তা আমি বলবো। হযরত মুজাদ্দিদ আল ফেসানি রক্ষাবন্দিয়া তরিকায় হযরতে খাজা বাকিবিল্লাহ দেহলভি কামিলিয়াতে তরিকায় শাহ সেকেন্দার ও কিতিলির চিস্তিয়া এবং শাহরুদ্দিয়া তরিকায় নিজের বুজুর্গ আব্বা হযরতে শেখ আব্দুল আহাদ ফারুকির মুরিদ ছিলেন। তার 8ম পুরুষের মধ্যে তার বংশ সম্পর্কে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সাথে মিলিত হয়। ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফেসানি, তাই সৈয়দেনা শেখ আহমদ সিরহিন্দি, তাই তার জাহিরি এলেম সম্বন্ধনীয় আর বলতে হইল ভাই। অধিকাংশ গ্রহণ তুই তার আব্বার কাছে যায়, এতদিন আরো কিছু গ্রহণ সরে হিন্দুর অন্যান্য ওলামায়ের কাছে। এই যে অধ্যয়ন করেছিল মুজাদ্দিদ আল ফেসানি নিজে, দয়াল মুর্শিদ ডাকি তোমারে। তার মেধা শক্তি অসাধারণ ছিল, বলতেছি সবাই। 3-7 বছর বয়স্ক কালে পূর্ণ কোরআন মার্জিদ হয়, কোরআনের হাফেজ হইল তোমাদের জানাই। 17 বছর বয়সে সর্বাধিক সাকার এলেম তাই পূর্ণ লাভ করেছিল, শোনেন সমাচার। সমাপ্ত করলেন ভাইরে আপনাদের জানাই। 7 বছর বয়সে কোরআন হেফাজত করলেন, 17 বছর বয়সে সম্পূর্ণ এলেম লাভ করে শিক্ষাপ্রাপ্ত করলেন। তার ওস্তাদের মধ্যে হযরতে মাওলানা কামাল কাশ্মীরি, মাওলানা ইয়াকুব কাশ্মীরি নামে বিশেষভাবে উল্লেখযোগ্য। আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি সিরহিন্দের জাহিরি এলেম শিক্ষা প্রাপ্ত কারো তার জ্ঞান পিপাসী মিটল না, সুতরাং আরো অধিক জ্ঞান লাভের উদ্দেশ্যে আল ফেসানি রহমাতুল্লাহ তিনি তৎকালীন হিন্দুস্থানের রাজধানীর আকবরবাদে গমন করলেন। তিনি ঘুরে ঘুরে সেখানকার ওলামায়ে কেরামের সাথে সাক্ষাৎ করলেন আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি। তথাকার ওলামায়ে কেরামরা অপ্রাপ্ত বয়স্ক বালকের অতুলনীয় মেধাশক্তি, জ্ঞান এবং বিচক্ষণতা দেখে বিস্ময় অবাক হয়ে গেল। পরিশেষে তার কাছে থেকেই সকলেই এলেম লাভ করতে আরম্ভ করলেন। আকবরের নবরত্নের আবুল ফজল ফারজির সাথে তিনি সাক্ষাৎ করেন। তার থেকে এলমে জাগর যুগের যোগ্যত শ্রেষ্ঠতম আলেম বলে স্বীকার করলেন। থানেশ্বর অঞ্চলের শাসনকর্তা তাই এই যে সুলতান
সুলতানুল একজন নেককার অতিশয় নাই পরায়ণ শাসক ছিল তাই ও রে হে দয়াল মুর্শিদ ডাকি তোমারে। থানেশ্বর অঞ্চলের শাসনকর্তা শেখ সুলতান একজন নেককার অতিশয় ন্যায়পরায়ণ শাসক ছিলেন। এক রাতে তিনি স্বপ্ন দেখলেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছে, হে সুলতান, তোমার কন্যাটিকে শেখ আহমেদ সিরহিন্দি তার সম্মুখে উপস্থিত করেন, সিরহিন্দির সাথে বিবাহ দাও। এই স্বপ্ন দর্শন করে তিনি খুবই অধীর হয়ে পড়লেন, কারণ তিনি শেখ আহমেদ সিরহিন্দি অর্থাৎ মুজাদ্দেদে আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি সম্মুখে উপস্থিত করলেন। তিনি শেখ সিরহিন্দির চেহারা পরিষ্কার রূপে দেখতে পেলেন। সিরহিন্দি বুঝতে পারলেন না তার বাড়ি কোথায়, কোথায় বা থাকে, কোথায় পাওয়া যাবে। ঘটনাচক্রে হযরতে মুজাদ্দিদি সাহেব এই সময় থানেশ্বর আগমন করলেন। অতএব শেখ সুলতান তাহাকে দেখেই চিনতে পারলেন এইটাই স্বপ্নের সেই চেহারা। কিন্তু মুজাদ্দিদ সাহেব কোনো প্রকার পরিচয় জানতে না পেরে সুলতানের মনে নানা প্রকার চিন্তা ভাবনা উদয় হলো। অনন্তর পরবর্তী রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ পেলেন, হ্যাঁ, তার সাথেই তোমার মেয়ের বিবাহ দিয়ে দাও। সুতরাং পরবর্তী দিন হযরতে মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহিকে গমন করে স্বপ্ন বৃত্তান্ত শিওর আরজ্যর কথা প্রকাশ করলেন। তদুত্তরে আল ফেসানি রহমাতুল্লাহ বললেন, এই সম্বন্ধে আমি কিছুই বলতে পারি না, আমার আব্বা আছেন, তার কাছে বলুন। অতএব শেখ সুলতান হযরতে শেখ মাকদুম আব্দুল আহাদ রহমাতুল্লাহ আলাইহির সবিমে গিয়া স্বপ্ন বৃত্তান্ত মুজাদ্দিদি সাহেবের উত্তর অবহিত করলেন। আব্দুল আহাদ রাহমাতুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশে জ্ঞাত হয়ে প্রস্তাবটি সদরে গ্রহণ করলেন এবং যথাসময়ে শুভ বিবাহ সম্পূর্ণ করে দিলেন আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি আর সুলতানুল বাদশার মেয়ের সঙ্গে। কথিত আছে বিবাহের কিছুদিন পরে তাই হযরত মুজাদ্দিদির কঠিন রোগ আক্রান্ত হইয়া পড়িল তথায় রে চার কপালে জাহালেই কাছে রে। তার এই অন্তিম অবস্থা মনে করিয়া তার স্ত্রী ওযু করে 2 রাকাত নামাজ পড়িয়া ততপর নিতান্ত কাকুতি মিনতি করলো তাই আমার স্বামীর আরোগ্যের জন্য আল্লাহর কাছে বলতে লাগলেন, মাফ করে দাও স্বামীর রোগে। তাই মোনাজাতের মধ্যেই তিনি একটু পরে তন্দ্রাভূত হয়ে পড়লেন। তাই একটি গাইবি আওয়াজ শুনতে পাইলেন, স্ত্রী তাই ও রে দয়াল মুর্শিদ ডাকি তোমারে, তুমি অধীর হইও না, তোমার স্বামীর মৃত্যুর সময় এখনো হয়নি, শিগগির আরোগ্য লাভ করবে বলতেছে তিনি। দুনিয়াতে বহু মহৎ কাজ করার এসেছে, তার কিছুই এসব হয়নি, এখনো মৃত্যু না হবে। আল্লাহ পাকের মেহেরবানিতে তিনি সুস্থ হয়ে উঠল। স্ত্রীর স্বপ্ন ভেঙ্গে গেল, এবার দেখিল আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি তার স্ত্রী এমন পরেশগারী নারী ছিল। দোয়া করলেন, দোয়া করে তিনি একটু তন্দ্রায় গেলেন। স্বপ্ন দেখতেছে, গাইবী আওয়াজে বলল, হে আল ফেসানির স্ত্রী, তোমার স্বামীর ইন্তেকাল এখনো হবে না, কারণ তোমার স্বামীর ইসলামের কাজ এখনো অনেক বাকি আছে, সেগুলো তার করতে হবে। কথিত আছে এইভাবে বললেন। তারপর আল্লাহর মেহেরবানিতে তিনি সুস্থ হয়ে উঠলেন। অনন্তর তার আব্বার খেদমত থেকে রুহানি তালিমের উন্নতি লাভ করতে লাগলেন এই আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি। এমন সময় তার আব্বার অন্তিম মুহূর্ত ঘনিয়ে এলো। আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি
তিনি শিওর পীর আব্দুল কুদ্দুস কাঙ্গুরি থেকে প্রাপ্ত চিশতিয়া সিলসিলার খেলাফতের খেরকা অন্যান্য সকল মোবারক বস্তুগুলো হজরতে মুজাদ্দিদ সাহেবকে দান করে চিশতিয়া তরিকার খেলাফত দান করলেন। তাহলে বড় পীরেরও পাইলেন খেলাফত খেরকা, চিশতিয়া তরিকারও খেলাফতি খেরকা পাইলেন আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি। ধীরে ধীরে বলতেছি কথা তোমাদের যাই কইয়া, আমি কি বলিব দুঃখের কথা গো তোমাকে যাই কইয়া, যার কবলে জালেই খাছি রে।